হ্যালো এভরিওয়ান, আমি শুভন্তী আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নিউ চ্যানেলে। আমার এই ছোট্ট ফ্যামিলি নিয়েই আমার এই সংসার। আমার ফ্যামিলিতে আছে আমার একটা ছোট্ট 2 মান্থসের একটা ছেলে, একটা 9 বছরের মেয়ে, আর দুটো আরও মেয়ে আছে ডগি, মানে একটা আমার গোল্ডেন রিট্রিভার আছে আর একটা ককাস স্প্যানিয়েল আছে। তো আমি আশা করব তোমরা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করবে, লাইক করবে আর বেশি বেশি শেয়ার করবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টও করে দিও। তো এই যে সকালবেলা হয়েছে, আমি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এসেছি, কারণ বাচ্চার পাশেই ব্রেকফাস্ট করতে হয়। আর যেহেতু আজকে সানডে, তা হাজব্যান্ডও এখানেই আছে। তো সকালবেলা শর্টকাট ব্রেকফাস্ট, আর বেশিরভাগ আমি এইগুলোই প্রেফার করি সকালবেলা, কারণ সিজারিয়ানের পর এমনিই তো পেটটা অনেকটা বড় হয়ে গেছে। তো সকালবেলা যদি আরও বেশি ভারী খাবার খায় তো আরও বেশি মোটা হয়ে যাবে, আরও বেশি ওয়েট গেন হয়ে যাবে। এমনিতেও অনেকটা ওয়েট গেন করেছি, আমার 6 কিলোর মতো ওয়েট লস করতে হবে। তো এই যে সকালবেলা আমুল তাজা দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি। কলাটা ছিল না, তার জন্য কলাটা খেতে পারিনি। আর সকালবেলা ও খেলা করছে এখানটায়, আর আমি ওর সাথে, আমি আমার হাজব্যান্ড, আমরা দুজন মিলে ওর সাথে গল্প করছি। ও খুব এনজয় করছে, ও উ করে হেসে যাচ্ছে, উ করে কথা বলার চেষ্টা করছে, মানে কবে কথা মুখ দিয়ে বলি ফুটবে তার ওয়েট করছে, এখন কবে মা ডাকটা শুনবো। এখন আমরা একটু রেডি হচ্ছি, ভাবছি আজকে সানডে একটু ঘুরে আসি। মানে একটা এখানটায় আশেপাশেই ড্র্যাগন ফ্রুটসের খেতি আছে আর স্ট্রবেরি খেতি আছে। ড্র্যাগন ফ্রুটসের যদিও বা এখন টাইমিং না, তবুও এখানটায় অনেকে মিলে আজকে ভেবেছি একটু ঘুরতে যাব। আর স্ট্রবেরির তো এখন টাইমিং আছে, যদিও অন্য বছর আমরা জানুয়ারিতে যাই, স্ট্রবেরি নিজের হাতে তুলে নিয়ে আসি। এইবার এই টাইমে জানি না এখনও স্ট্রবেরি পাবো কি না। তো একটু রেডি হচ্ছি, আর সকালবেলা না এই পারফিউম দিয়ে আমার একদম বমি বমি পাচ্ছিল। আর এই গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাওয়া, মানে আমরা তো আসামে থাকি, আসামের গোয়ালপাড়াতে থাকি। এই আমার পাশ থেকে আমার ছেলেও করছে। তো এই যে এটা ড্র্যাগন ফ্রুটের ক্ষেত। তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি, আর যে ক্ষেতের যে ওনার আছে সে আমাদের থেকে 1 টাকাও নেয়নি, অনেক কিছু দিয়েছে। একদম তাজা তাজা সর্ষের শাক দিয়েছে, ক্ষেতের থেকে মূলও তুলে দিয়েছে তাজা তাজা অনেকগুলো, তারপর লেবু দিয়েছে, তারপর কামরাঙ্গা দিয়েছে। তারপর আমি আবার বলেছি যে আমাকে কয়েকটা কাঁচা পেঁপে দিতে, তখন আমরা জানতাম না যে টাকা নেবে না, আমরা মানে কিনেই আনতে চেয়েছিলাম। তো উনি অনেকগুলো 4টার মতো কাঁচা পেঁপেও দিয়ে দিয়েছে। আমার যেহেতু কনস্টিপেশনের প্রবলেম আছে, সেহেতু আমি কাঁচা পেঁপেটা ভেবেছি এখন ডেইলি দুপুরবেলা করে আমি একটু কাঁচা পেঁপে সেদ্ধ খাবো, কারণ এমনি তো আর পেঁপেটা আমাদের খাওয়া হয় না। আর এই যে ভদ্রলোককেও তো নিয়ে গেছি, আমার সোনাকে, ওর তো নামটাই বলা হলো না তোমাদের। ওর নাম হলো রুদ্র, হলো ওর নিক নেম, আর ভালো নাম হলো শ্রেয়াংশ। আর এখানটায় যে তোমরা ম্যাটের মতো জিনিসগুলো দেখছিলে, এটা কিন্তু রাবার। আর এই দেখো এই গাছটাতে একটা কমলা ধরেছে, আর আমার মেয়ে লেবু নিজের হাতে তুলে নিয়ে আসলো। এই যে রাবারের কথা বললাম, এই যে এই ম্যাটের মতো, এইগুলো রাবার গাছ থেকে যে রসগুলো নাকি কি পায়, ওটা দিয়ে এরকম ম্যাট তৈরি করে। আর এত গাছে লেবু ধরে আছে, আর কামরাঙ্গা তো মানে নিচ দিয়ে পড়ে আছে, কেউ খায় না, মানে পুরোই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পুরো নিচ দিয়ে কামরাঙ্গা পড়ে আছে। আর আমার আমার মেয়ের নাম হলো সায়েশা, আর ওর নিক নেম জোজো। আর আমার ছেলের নিক নেমও তোজো আর একটা রেখেছি, জোজোর সাথে মিলিয়ে তোজো রেখেছি। তো ওর না আবার এই কামরাঙ্গা মানে স্টার ফ্রুট ভীষণ প্রিয় একটা ফল, ও ভীষণ লাইক করে এই ফলটা। তো ও দেখে তো পাগল হয়ে গেছে, মানে ও তারপর গাড়ির মধ্যে 3, 4, 5টার মতো ও খেয়ে ফেলেছে, মানে ধোয়া নেই কিছু নেই, একদম গাছের থেকে নিয়ে নিয়ে পেরে পেরে ও খাওয়া শুরু করে দিয়েছিল। ওর এত বেশি, আর দেখো না দেখেও ভালো লাগছে, মানে কোনো কাঁচা না, একদম পেকে পুরো হলুদ হয়ে আছে ফলগুলো, কিন্তু তোমরা গাছে দেখতেই পাচ্ছ একদম পুরো হলুদ হলুদ হয়ে আছে, এত ফল ধরেছে। ওরা কেউ খায়ও না ওখানটায় অত, কারণ আর কত খেয়ে শেষ করতে পারবে, কতজনের পক্ষে তো তোমার এত ফল শেষ করা পসিবলও না। আর শুধু আমরা আনিনি, আমাদের সঙ্গে যারা গিয়েছিল সবাই এনেছে, আর সব
কিছুই অনেকটা করেই কোয়ান্টিটি দিয়েছিল, সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছে জিনিসগুলোকে। আর অনেক দিন পরে তো ঘুরতে গেছি এখানটায়। আর আপাতত তো আমি, আমার হাজব্যান্ড আর আমার দুটো ডগি আর আমার মেয়ে, এই কয়জনই আছি বাড়িতে। বাচ্চাকে সামলানো যদিও চাপ হচ্ছে। আর তোমাদেরকে যে বললাম অনেক কিছু দিয়েছে, এই দাদাটা এত কিছু দিয়েছে, সব কিছু দিয়ে ভালো করে প্লাস্টিকে করে প্যাকিং করেও দিয়েছে। আর এই কাঁঠাল গাছটা দেখলে এটা হয়তো 12 মাসই এটাতে কাঁঠাল ধরে, একদম ছোট ছোট, নয়তো একটা কাঁঠালও বলতাম দিতে, মানে যদিও বা জানি না টাকা নিত হয়তো বা না, কিন্তু আমার খুব কাঁঠাল খেতে খুব ভালো লাগে। কাঁঠাল পাকাটাও ভালো লাগে, আবার ইঁচড়টাও ভালো লাগে সবজি খেতে। আর এই যে স্ট্রবেরি ফার্মে গেলাম, এর আগে যেই জায়গাটায় স্ট্রবেরি ফার্ম ছিল ওই জায়গাটা এখন না পেঁপের ক্ষেত করে ফেলেছে। তো আমরা গিয়ে ফ্লপ খেয়ে গেছি যে এখানটায় তো আর নেই। তারপর আরেকটা জায়গায় স্ট্রবেরি ফার্ম আছে, তো এখানটায় রাস্তার মধ্যে একটা গোলাপের ক্ষেতি পড়লো, তো দেখে খুব ভালো লাগলো। তো ওখানটায় একটু গাড়িটা দাঁড় করিয়ে নিয়ে ওখানটায় একটু রেকর্ডিং করে নিলাম। না রেকর্ডিং করলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর যেখানে স্ট্রবেরি বললাম আর একটা জায়গায় খবর পেয়েছি, গিয়ে দেখি ব্যাস ওখানটায় তালা বন্ধ। তো কিচ্ছু করার নেই, ভেতরে তো যেতে পারলাম না। আর বাইরের থেকে যতটা দেখা যাচ্ছিল স্ট্রবেরি এখনও হয়নি, মানে আরও কিছুদিন দেরি আছে। আর তার সামনে একটা কুল গাছ ছিল, তো এখান থেকে হাত দিয়ে একটা কুল পারলাম, মানে এমনি যদিও বা জানি যে কাঁচা, একটু মজা করে একটু কুল পারলাম। আর আমার মেয়ে একটু বড় সাইজের একটা কুল পেরেছে, কুল পেরে বলছে মাম্মা আমি এটা খাবো। তো আমি ওকে বললাম না খাস না, গলা ব্যথা করবে। আর আমি ওই কাঁচাটা নিয়ে আর কি করব, তো ঢিল দিয়ে আবার কুল গাছেই দিয়ে দিলাম। তারপর ওখানটার থেকে আসার জন্য যেই একটু আগে যেতে গেলাম, তো হচ্ছে তোমরা এত সুন্দর ভিউ দেখতে পাবে ওই সাইডটা, মানে ওই সাইডটা ব্রহ্মপুত্রের হয়তো জল ঠলগুলো আসে। আর ওই দিক থেকে একজন বলছে যে এটা শ্মশান, মানে এই দিকটা শ্মশান। যেই শ্মশান বলেছে তাড়াতাড়ি করে আমি গাড়ির মধ্যে উঠে বসে পড়েছি, কারণ আমার কাছে ছোট্ট একটা বাচ্চা আছে, যদিও একটা তুলসী পাতা ওর সঙ্গে আমি নিয়ে গেছিলাম। আর এই দেখো যে আমাদের যে সবজিগুলো দিয়েছে, এতগুলো সবজি পুরো টকরি ভরে হয়ে গেছে, এতগুলো অনেকগুলো জিনিস পেয়েছি। আর এইগুলো কিন্তু শুধু মানে এইটুকুনি আমাকে দিয়েছে, আরও কিন্তু সবাই নিয়েছে। আর তারপর বাড়িতে এসেছিলাম, বাড়িতে আস্তে আস্তে 12টা বেজে গেছে। তারপর বাড়িতে এসে রান্নার পর্ব। তো আজকে দেশি চিকেন বানাবো। তো আমি ভাবলাম যে একদম ম্যারিনেট করে পুরো বসিয়ে দিই। তো ম্যারিনেট যদি আমি করি, তারপর আমার ছেলেকে স্নান করানো হয়নি, তেল মালিশ করা হয়নি, তো হাতে লঙ্কা লেগে গেলে ওর ঝাল লাগতে পারে, মানে ওর জ্বলতে পারে, ওর তো আর ঝাল লাগবে না, ওর বডিটা জ্বলতে পারে। যার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকে বলেছি যে তুমি মেখে দাও এটা, মানে তুমি ম্যারিনেশন করে রেখে দাও। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে টমেটো, তারপর কয়েকটা কোয়া হচ্ছে গোটা রসুন, তারপর রসুন আদা আর লঙ্কার অল্প একটু টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, আর পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, তারপর একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু হালকা চিকেন মশলা, আলু, সব কিছু দিয়ে একবারে তোমার মেখে নিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এইভাবে রেখে দিলে না মাংসটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে, কারণ হচ্ছে একদম পাতলাও হয়েছিল। আর দেশি মাংস কিন্তু খুব একটা মশলা দিয়ে ভালোও লাগে না, মানে একটু ঝোল ঝোল থাকবে ওরকমই ভালো লাগে। আর ব্রয়লার চিকেনটা কষানোই ভালো লাগে। তো এখানটা আলু কেটেছে, কিন্তু আলুটা আমার মনে হচ্ছে যে কম, যার জন্য আমি আর একটা আলু কেটে নিলাম, কারণ আমাদের আবার একটু আলু না হলে মাংসের চলে না। আর এই যে কাঁচা তেলও দিয়েছিলাম, যেটা আমি আগে বলতে ভুলে গেলাম, এখানটায় অল্প একটু তেল দিয়ে মেখেছিলাম। আর পরে কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন, আর একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা অল্প একটু পেঁয়াজ কুচনো দিয়ে একটু হালকা ভাজা করে নিয়ে পুরো মাংসগুলো পুরো দিয়ে নিয়ে তারপর কষিয়ে নিয়ে তারপর তো ঝোল দিয়ে হয়ে গেল। আর একটা বানিয়েছিলাম হচ্ছে, বললাম যে ক্ষেতের থেকে দিয়েছিল সর্ষের শাক, তো ওই সর্ষের শাকটা বানিয়েছিলাম। তো সর্ষের শাক এর আগে আমি কোনোদিনও করিনি। মাকে ফোন করলাম, মা সর্ষের শাকের মধ্যে কী ফোড়ন দেয়? তো মা বললো না কিছু না, শুধু কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে নে। তো আমার যে আবার এখানটায় মানে কাজ করে বাবু,
ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো আমরা তো হালকা পেঁয়াজ দেখাই। তো আমি আবার চিকেন করার সময় অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো আমি আবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে তারপর সর্ষের শাকটা দিয়ে দিয়েছিলাম। খেতে বেশ ভালোই লাগলো, কারণ তাজা জিনিস তো খেতে ভালোই লাগবে। মানে এত অর্গানিক জিনিস তো সহজে পাওয়া যায় না, যে ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে খাওয়া। এরকম খাওয়া খেলে তো মানে শরীরের রোগ বিরোগ এমনিই অর্ধেকটা কমে যাবে। আর এখনকার দিনে তো সব খাবারই সব ভেজালি খাবার, সার দিয়ে তৈরি, সব স্প্রে করা। তো এই যে এখন ফাইনালি আমাদের লাঞ্চের টাইম চলে এসেছে, যে তোমাদেরকে বললাম সর্ষের শাক আর এই যে দেশি চিকেন নিয়ে বসে গেছি, যেগুলোর ফাইনাল লুক। আর এই যে আমার মেয়ে আজকে সারা দিন বসে এই শিকারাটা বানালো। তাহলে চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই বাই।